এবং আলহামদুলিল্লাহ আমরা 5ই আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকারকে সরাতে পেরেছি। কিন্তু আমরা এখনো বলবো সেটি ছিল মুকুল, এখনো কিন্তু ফল আসেনি যে আপনি আম খাবেন। ফলটা তখনই আসবে যখন আমরা ভোটের অধিকার পাবো। আপনারা যারা গণতন্ত্রের কাজ করছেন, আমরা আমরা কিন্তু আমাদের আন্দোলন এখনো থেমে যায়নি। আমি প্রিয় রিপন ভাইকে পরশুদিন পাঠিয়েছিলাম যে আমরা জাতিসংঘে যেখানে কাজ করছিল মেক্সিকো এবং কেনিয়াকে নিয়ে, সেখানে আমি আমাদের সফটওয়্যারের মধ্যে এআই দিয়ে ইউজ করে কিভাবে বন্যার 7 দিন আগে থেকে আমরা একটি তথ্য পেতে পারি যে কি পরিমাণ ক্ষতি হতে পারে, বন্যাটা কিভাবে কোন দিকে যেতে পারে, সেটা যেন এআই দিয়ে তাৎক্ষণিক ভিজুয়ালাইজ করা যায়। এবং এই সফটওয়্যারটা আমি রিপন ভাইকে অলরেডি দেখিয়েছি। এটির কারণ কি, বাংলাদেশে কিন্তু বন্যা দিয়েও বিপদ আসতে পারে। অর্থাৎ আমরা যেরকম প্রতিটি বিপদ দেখছি, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু দেশের চোখ, আমরা যেটা দেখতে পাই না। আমাদের জনগণরা কিন্তু দেশকে অনেক ভালোবাসে। আপনি পৃথিবীর যেখানেই যাবেন আপনি দেখবেন বাঙালিরা কিন্তু একত্রিত হয়ে কাজ করছে। কিন্তু বাংলাদেশে কেন আমরা বিভক্তি দেখছি? বাংলাদেশে আমি আশা করি আমাদের প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি বোন আমরা এক হয়ে একত্রিত হয়ে বাংলাদেশকে একটি সোনালী সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবো। এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই বাংলাদেশের এই স্বাধীনতাতে অংশগ্রহণ করার জন্য, এবং বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক দেশকে উপহার দিতে পারবে এই আশাতে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।